আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উত্তাল ইরান, জায়গায় জায়গায় বিক্ষোভ। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। নিউ ইয়র্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাদুরোকে। রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্থ ইয়েমেন, জানাল প্রতিক্রিয়া। ভেনেজুয়েলায় হামলাকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বললেন মার্কিন সেনেটর। নিরাপত্তা ও সহায়তা নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেনের বৈঠক। লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। উত্তাল ইরান, জায়গায় জায়গায় বিক্ষোভ। ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। রোববার ৪ জানুয়ারি স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভ এখনও দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না। শনিবার দেওয়া বক্তব্যে খামেনি বলেন, মাঝে মাঝে ও বিচ্ছিন্নভাবে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি, যেমন গতরাতে তেহরান, কাজেরুন ও অন্যান্য শহরে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। তিনি সতর্ক করেন, যদি সরকার বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। দেশটির আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানে বিক্ষোভ সীমিত ছিল। এই বিক্ষোভে সাধারণত ৫০ থেকে ২০০ জন তরুণ অংশ নিয়েছেন, যেখানে তেহরানের জনসংখ্যা প্রায় ১ কোটি। ফার্সের তথ্যমতে রাজধানীর পূর্বাঞ্চলের নৌবত ও তেহরান পার্স, পশ্চিমের একতেবান, সাদেকিহে ও সাত্তার খান এবং দক্ষিণের নাজিয়াবাদ ও আবদুল্লাবাদ এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক সহ বিভিন্ন স্লোগান দেন, তবে পাথর নিক্ষেপ ও কিছু জায়গায় আবর্জনার বিনে আগুন দেওয়া ছাড়া বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরীয় নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই রোববার উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর অন্তত ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে পিয়ংইয়ং এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। প্রতিবেদন অনুসারে ২ মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, যা গোটা বিশ্বে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের চীন সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল চুলের মতে, কোরিয়া ও জাপানের মাঝের সমুদ্রে রাজধানী পিয়ংইয়ং থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রোধ করা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে থাকার একটি বার্তা। এছাড়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সার্বভৌমত্বের উপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA-এর বরাতে এ খবর জানায় আল জাজিরা। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধির বরাতে KCNA জানায়, এই ঘটনা আরও একটি উদাহরণ যা স্পষ্টভাবে আরও একবার মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডা এবং নিষ্ঠুর বৃত্তিকে তুলে ধরেছে। নিউ ইয়র্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাদুরোকে। মাদক চোরাচালানের অভিযোগে করা মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার ৪ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে স্ত্রীসহ তাকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে তাকে নিউ ইয়র্কে একটি আটক কেন্দ্রে রাখা হয়, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এদিন ভোর ৪:২১ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলতে এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ মার্কিন এলিট সেনারা মাদুরোর সেফ হাউস থেকে তাঁকে ও তার স্ত্রীকে তুলে আনেন।
এরপর মাদুরো ও তার স্ত্রীর হদিস পাওয়া যাচ্ছিল না। প্রায় 7 ঘণ্টা পরই ট্রাম্প নিজে আটক মাদুরোর ছবি ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। ছবিতে দেখা যায় মাদুরোর চোখ বাঁধা এবং হাতে হাতকড়ি, পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার জ্যাকেট। বলা হয় ছবিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইডব্লিউও জিমায় তোলা হয়েছে। শনিবার ভোরেই কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হয়। গন্তব্য ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইডব্লিউও জিমা। ক্যারিবীয় সাগরের কোনো এক অজানা জায়গায় যুদ্ধজাহাজটি অবস্থান করছিল। এরপর যুদ্ধজাহাজটি মাদুরোকে কিউবার গুয়ান্তানামো বে মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যায়। সেখান থেকে উড়োজাহাজে মাদুরোকে নেওয়া হয় নিউ ইয়র্কে। রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্থ ইয়েমেন, জানাল প্রতিক্রিয়া। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত নিরসনে সৌদি আরবের দ্বারস্থ হয়েছে দেশটি। সংকট সমাধানে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সংলাপ ফোরাম আয়োজনের প্রস্তাব জানানো হয়েছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি এই ফোরামের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। শনিবার ৩ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের সব রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীকে রিয়াদে অনুষ্ঠিতব্য ফোরামে অংশ নেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের সংকটের ন্যায্য ও সমন্বিত সমাধান খুঁজে বের করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর আগে শনিবার পিএলসি চেয়ারম্যান রাশাদ আল আলিমি দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক শক্তি ও নেতাদের রিয়াদে আলোচনায় বসার আহ্বান জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা নিউজের বরাতে জানা যায়, তিনি দক্ষিণ ইয়েমেনের ইস্যুকে ন্যায্য ও কেন্দ্রীয় সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং একতরফা বা বর্জনমূলক সমাধান প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত ও আল মাহরত প্রদেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে। তেল সমৃদ্ধ হাজরামাউত সৌদি আরবের সীমান্তবর্তী হওয়ায় অঞ্চলটি লিয়াদের জন্য কৌশলগত ও নিরাপত্তাগতভাবে গুরুত্বপূর্ণ। এসটিসি হুথি বিরোধী জোটের অংশ হলেও তারা দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার ও পিএলসির সঙ্গে তাদের সংঘাত তীব্র হয়েছে। সৌদি আরব দাবি করেছে তাদের জোটসঙ্গী সংযুক্ত আরব আমিরাত ইউএই এসটিসিকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যদিও ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার ইউএই চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। একই সঙ্গে দেশটি ইয়েমেন থেকে তাদের সব সামরিক সদস্য প্রত্যাহারের ঘোষণা দেয়। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসবিরোধী মিশন সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শুক্রবার অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে এসটিসি। এমন পরিস্থিতির মধ্যেই এসটিসি ঘোষণা দিয়েছে তারা আগামী ২ বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজন করতে চায়। ভেনেজুয়েলায় হামলাকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বললেন মার্কিন সেনেটর। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা ও অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনাকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বললেন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের এই হামলা যুক্তরাষ্ট্র বা বিশ্বকে আরও বেশি নিরাপদ করে তুলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, যার পূর্ব নাম টুইটার, দেওয়া এক পোস্টে বার্নি স্যান্ডার্স বলেন, বরং এটি উল্টো ফল ফলাবে। আন্তর্জাতিক আইনের এই নির্লজ্জ লঙ্ঘন পৃথিবীর যে কোনো দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করার, সম্পদ দখল করার বা সরকার পরিবর্তন করার সুযোগ করে দেবে। স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, পুতিন ইউক্রেনে তার নৃশংস হামলাকে বৈধ করতে যে ভয়াবহ যুক্তি ব্যবহার করেছিলেন, এটিও ঠিক সেই একই রকম। প্রবীণ এই সেনেটর আরও যোগ করেন, চলুন আমরা কোনো ভুল না করি, এটি স্রেফ নির্লজ্জ সাম্রাজ্যবাদ। এটি ল্যাটিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের সেই অন্ধকার দিনগুলোকে মনে করিয়ে দেয়, যা এক ভয়াবহ কলঙ্ক রেখে গেছে। গণতান্ত্রিক বিশ্বের উচিত এর নিন্দা করা, এবং তারা তা করবেও। নিরাপত্তা ও সহায়তা নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেনের বৈঠক। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান এবং ইউক্রেনের নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ইউরোপসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে ইউক্রেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কিয়েভে সফরে আসেন। বৈঠকের পর ইউক্রেনের আলোচনা প্রতিনিধিত্বকারী ওলেক্সান্দার বেভজ জানান, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা সমন্বিত করেছে ইউক্রেন। এতে প্রথম প্রতিরক্ষা সারি হিসেবে থাকবে
ইউক্রেনীয় বাহিনী। ইউরোপীয় নেতৃত্ব বাহিনী ইউক্রেনে মোতায়েন হবে এবং যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করবে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী তারাস কাচকা বলেন, আন্তর্জাতিক পার্টনাররা আগামী 10 বছরে ইউক্রেনের জন্য প্রায় $800 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা দিতে একমত হয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধে অংশীদার দেশগুলোর সঙ্গে বৈঠকের জন্য প্যারিসে সফরের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা সব নথি 18টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে হস্তান্তরিত হয়েছে, যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবও রয়েছে। এর মাধ্যমে শান্তি চুক্তির কার্যক্রম আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হবে। জেলেনস্কি বলেন, এখন এই প্রস্তাবগুলো ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী সহ কানাডা, জাপান এবং অন্যান্য পার্টনার পর্যায়ে আলোচনা হবে। ইউক্রেনের জেনারেল স্টাফ ও মিলিটারি বিভাগের প্রতিনিধি সোমবার প্যারিসে বৈঠক করবে। এরপর মঙ্গলবার ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথি ফাইনাল হবে বলে আশা জেলেনস্কির। এছাড়া প্যারিসে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকও হবে। সর্বশেষ গত শুক্রবার খার্কিভ শহরে রাশিয়া মিসাইল হামলা করেছে। এতে 2 জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি 3 বছর বয়সী শিশুও ছিল। লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল। লেবাননে মাসলিক অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে লেবাননে স্থল অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না হয়ে সরাসরি সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে। এ বিষয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা আলোচনা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলের মাসলিক অভিযানের বিরোধিতা করেননি। তবে তিনি সম্প্রতি ফ্লোরিডাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে লেবানন সরকারের সঙ্গে চলমান আলোচনার ফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ ঠিকভাবে আচরণ করছে না। তবে লেবানন সরকার সংগঠনটিকে নিরস্ত্র করতে কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দাবি নাকচ করে বলেন, হিজবুল্লাহর অস্ত্র সমুদ্রে ফেলা বা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এসব অস্ত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র লেবানন সরকারের। উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে অন্তত 5টি এলাকায় অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের লেবানন পিসকিপিং বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 10,000 বারের বেশি এই চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে অন্তত 340 জন নিহত হয়েছেন এবং 970 জনের বেশি মানুষ আহত হয়েছেন।